কর্মী নিয়োগের কথা উঠলেই দুটো শব্দ আমরা প্রায়ই শুনি, তাই না? রিক্রুটমেন্ট আর সিলেকশন। আচ্ছা, এই দুটো কি একই জিনিস? অনেকেই কিন্তু এই দুটোকে গুলিয়ে ফেলেন, কিন্তু সত্যি বলতে এই দুইটা প্রক্রিয়ার মধ্যে এমন একটা সূক্ষ্ম পার্থক্য আছে যা একটা কোম্পানির ভবিষ্যৎ পর্যন্ত ঠিক করে দিতে পারে। চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। এই দুটো শব্দকে সমার্থক ভেবে ফেলাটা খুবই স্বাভাবিক একটা ভুল, কিন্তু আসল কথা হলো এদের লক্ষ্য এবং কাজ করার পদ্ধতি একদম বিপরীত। আর এই পার্থক্যটা একবার বুঝে ফেলতে পারলে একটা সফল নিয়োগ প্রক্রিয়ার আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তো এই ধাঁধার সমাধানটা এদের সংজ্ঞার মধ্যেই লুকিয়ে আছে। তাই চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। রিক্রুটমেন্ট বলতে ঠিক কি বোঝায়, আর সিলেকশনই বা কি? এটা জানলেই দেখবেন অর্ধেক ব্যাপারটা পরিষ্কার। রিক্রুটমেন্ট হল নিয়োগ প্রক্রিয়ার একদম প্রথম ধাপ। এটাকে ভাবতে পারেন সমুদ্রে একটা বড় জাল ফেলার মতো। এর মূল লক্ষ্য একটাই, যত বেশি সম্ভব যোগ্য প্রার্থীকে আকৃষ্ট করা আর তাদের আবেদন করতে উৎসাহিত করা। মানে এখানে আসল ফোকাসটা থাকে সংখ্যার ওপর, একটা বড় ট্যালেন্ট পুল তৈরি করা। আর একবার ওই জালটা তোলার পর শুরু হয় সিলেকশনের কাজ। মানে আবেদনকারীদের ওই বিশাল ভিড় থেকে সবচেয়ে যোগ্য আর উপযুক্ত প্রার্থীকে খুঁজে বের করা। ঠিক যেমন একজন জেলে জাল থেকে সেরা মাছগুলো বেছে নেন। এখানে সংখ্যা নয়, যোগ্যতাই আসল কথা। তাহলে বোঝাই যাচ্ছে যে এদের উদ্দেশ্য একেবারে আলাদা। একটা প্রক্রিয়া চায় যতটা সম্ভব দরজা খুলে দিতে, আর অন্যটা চায় শুধুমাত্র সঠিক মানুষটাকেই সেই দরজা দিয়ে প্রবেশ করতে দিতে। আর এই ভিন্ন লক্ষ্যের কারণেই এদের কাজের ধরনও হয় একদম আলাদা। চলুন দেখি এই সংখ্যা আর যোগ্যতার লড়াইটা ঠিক কেমন। এদের উদ্দেশ্যের এই বৈপরীত্যটাই কিন্তু সবচেয়ে মজার। রিক্রুটমেন্ট অনেকটা চুম্বকের মতো কাজ করে, যার লক্ষ্য হল একটা বড় ট্যালেন্ট পুল তৈরি করা, সবাইকে স্বাগত জানানোই এর ধর্ম। আর ঠিক তার উল্টো দিকে সিলেকশন কাজ করে একটা ফিল্টার বা ছাঁকনির মতো। এর একটাই উদ্দেশ্য, ওই পুল থেকে অযোগ্যদের ছেঁটে ফেলে নিখুঁত প্রার্থীকে খুঁজে বের করা। আচ্ছা, লক্ষ্য যখন আলাদা, পথটাও তো আলাদা হবে, তাই না? রিক্রুটমেন্টের রাস্তাটা অনেকটা চওড়া, মসৃণ একটা হাইওয়ের মতো। অন্যদিকে সিলেকশনের পথটা হলো অনেকগুলো চেকপয়েন্ট সহ এক দুর্গম রাস্তা। চলুন এই দুটো যাত্রার দিকে একটু নজর দেয়া যাক। রিক্রুটমেন্টের প্রক্রিয়াটা কিন্তু ইচ্ছে করেই খুব সহজ রাখা হয়। চাকরির বিজ্ঞাপন দেয়া হলো আর প্রার্থীরা আবেদন জমা দিল, ব্যাস এটুকুই। এখানে কোনো বাধা বিপত্তি নেই, কারণ মূল উদ্দেশ্যটাই তো হলো যত বেশি সম্ভব মানুষকে আবেদন করতে উৎসাহিত করা, প্রক্রিয়া জটিল করে কাউকে ভয় পাইয়ে দেওয়া নয়। কিন্তু সিলেকশন ঠিক এর উল্টো। এটা একটা বহুস্তরীয় পরীক্ষা। প্রথমে আবেদনপত্র যাচাই, তারপর বিভিন্ন ইন্টারভিউ, কঠিন স্কিল টেস্ট আর সবশেষে ব্যাকগ্রাউন্ড চেক। প্রত্যেকটা ধাপই আসলে এক একটা কঠিন ফিল্টার, যা দিয়ে প্রার্থীদের যোগ্যতা আর উপযুক্ততাকে একেবারে নিংড়ে পরীক্ষা করা হয়। এই দুটো প্রক্রিয়ার মধ্যে শুধু পদ্ধতিগত পার্থক্যই নয়, এদের পেছনের মানসিকতা বা অ্যাপ্রোচও কিন্তু একেবারে বিপরীত। একটির দর্শন হলো হ্যাঁ বলা, অন্যটির কাজই হলো না বলা। চলুন এই ইতিবাচক আর নেতিবাচক দিকটা একটু তলিয়ে দেখি। এই জন্যই রিক্রুটমেন্টকে একটা পজিটিভ বা ইতিবাচক প্রক্রিয়া বলা হয়। এর একমাত্র লক্ষ্য হল আকর্ষণ করা আর অন্তর্ভুক্ত করা। অন্যদিকে সিলেকশন হলো একটা নেগেটিভ বা নেতিবাচক প্রক্রিয়া। এর মূল কাজই হলো বাদ দেওয়া, যতক্ষণ না পর্যন্ত সে একমাত্র সেরা প্রার্থীটি টিকে থাকছে। কিন্তু এদের মধ্যে সম্পর্কটা কেমন? কোনটা আগে, কোনটা পরে? এখানে একটা অলঙ্ঘনীয় নিয়ম আছে, যা পুরো নিয়োগ প্রক্রিয়ার ভাগ্য ঠিক করে দেয়। সবচেয়ে জরুরি নিয়মটা হলো এদের ক্রম। রিক্রুটমেন্ট সবসময় সব পরিস্থিতিতে আগে আসবে। ভাবুন তো, একটা শক্তিশালী ট্যালেন্ট পুল যদি তৈরি না হয়, তাহলে সেরা প্রার্থী বাছাই করার সুযোগ আসবে কোত্থেকে? সোজা কথায়, ভালো রিক্রুটমেন্ট ছাড়া ভালো সিলেকশন প্রায় অসম্ভব। বেশ, এত সব তথ্যের পর এবার একদম বাস্তব কথায় আসা যাক। টাকা এবং সময়, যে কোনো ব্যবসার জন্য এই দুটোই তো সবচেয়ে জরুরি। তাহলে রিক্রুটমেন্ট আর সিলেকশনের মধ্যে কোনটা বেশি ব্যয়বহুল, আর এর প্রভাবটা কি? খরচের হিসাবেও এদের মধ্যে আকাশ পাতাল তফাত। রিক্রুটমেন্ট কিন্তু তুলনামূলকভাবে কম খরচে এবং বেশ দ্রুত করা সম্ভব।
কিন্তু সিলেকশন একটি অত্যন্ত ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া, কারণ এখানে বিশেষজ্ঞ প্যানেলের সময়, বিভিন্ন পরীক্ষার আয়োজন এবং একাধিক ধাপের জন্য প্রচুর অর্থ ও শ্রম বিনিয়োগ করতে হয়। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কী দাঁড়ালো? খুব সহজ। রিক্রুটমেন্ট আপনার জন্য বিকল্প তৈরি করে, একটা শক্তিশালী ভিত্তি গড়ে দেয়, আর সিলেকশন সেই বিকল্পগুলো থেকে সেরা পছন্দটা নিশ্চিত করে। একটি ছাড়া অন্যটি একেবারে অসম্পূর্ণ। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, একটি কোম্পানির ভবিষ্যতের জন্য কোনটা বেশি জরুরি? অনেক ভালো প্রার্থীকে আকৃষ্ট করার ক্ষমতা, নাকি সেই প্রার্থীদের ভিড় থেকে সঠিক ব্যক্তিকে চিনে নেবার দক্ষতা? ভেবে দেখবেন।